হাই অ্যাসপিরেন্ট, আমি মোজাম্মেল হক এডু সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও ক্লিপে আলোচনা করব এডিয়াম। ডব্লিউবিসিএস এ 1999 থেকে শুরু করে 2021 পর্যন্ত যত রকমের এডিয়াম পরীক্ষায় এসেছে, প্রিলিম পরীক্ষায়, সেই সমস্ত এডিয়াম আজকের এই ভিডিও ক্লিপে একটা সিঙ্গেল ভিডিও ক্লিপে আলোচনা করব। ভিডিওটা লেন্দি হবে, কেন কোয়েশ্চেন অনেক রয়েছে, সুতরাং তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি কারো কোনো সমস্যা হয়, যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক এবং শেয়ার করো। তার সাথে সাথে চ্যানেলটিকে যদি মনে হয় যে উপকারী চ্যানেল, তাহলে সেটাকে সাবস্ক্রাইব করো। চলে যায়, তাহলে আজকের ভিডিও ক্লিপ শুরু করা যাক। দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক্স বোথ এন্ড মিট। এটা কদিন আগে 2021-এ যে এক্সাম হলো, সেই 21-এর ইডিয়াম এসেছিল এই কোয়েশ্চেনটা। যারা পরীক্ষা দিয়েছো হয়তো তারা হয়তো জানো। তো যাও, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ড মিট। মেক বোথ এন্ড, বিশেষ করে যখন আমরা ইডিয়াম করব, জাস্ট ভাষাটাকে একটু যদি বোঝার চেষ্টা করি, যে ওয়ার্ডটা দেওয়া আছে, যে ইডিয়মটা দেওয়া আছে, তার যদি একটু মিনিংটাকে খোঁজার চেষ্টা করি, সেখান থেকে অর্থ বেরিয়ে আসবে। মেক বোথ এন্ডস, তার মানে আমার যতটুকু দরকার, আমার একটা বেঁচে থাকার জন্য যতটুকু আমার ইনকাম দরকার, আমি ততটুকুই করছি। হ্যাঁ, ততটুকুই করছি। এইরকম যদি সিচুয়েশন হয়, মানে আমি কোনো রকম ভাবে আমার মিনিমাম অ্যামাউন্ট, যেমন বেঁচে থাকার জন্য যে ন্যূনতম যে রসদ, আমার সেটুকুই আমি ইনকাম করছি বা সেটুকুই জোগাড় করতে পারছি, সেটা। এখানে যদি দেখো যে শব্দগুলো দেওয়া আছে, তার মধ্যে আমাদের যেমন গেট ওভার। গেট ওভার মানে কোনো তুমি অসুস্থ ছিলে, সেখান থেকে তুমি সুস্থ হচ্ছে, এরকম সিচুয়েশনকে বলা হয় গেট ওভার করছি। তারপরে আমরা এখানে যদি দেখি এক্স্যাক্ট, যদি এখানে কতগুলো ফ্রেজাল ভাব দেওয়া হয়েছে, তার অর্থ কি। তো গেট বাইটা যদি প্রথমে দেখি, তো গেট বাইয়ের অর্থ হচ্ছে যে এটারও একই অর্থ, যে আমি ম্যানেজ করছি, খুব কষ্ট করে বেঁচে থাকার যে রসদ সেটাকে জোগাড় করছি। তার মানে এই মেক বোথ এন্ডস মিট এর ইডিওমেটিক এক্সপ্রেশন হবে গেট বাই। নেক্সট আমরা দেখি থিমেটিক ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার। পুল ইয়োর সেলফ টুগেদার, যখন আমরা এইরকম ইডিওমেটিক এক্সপ্রেশন পাবো, পুল ইয়োর সেলফ টুগেদার, তো এখানে দেখো পুল ইয়োর সেলফ টুগেদার, তার মানে হচ্ছে কাম ডাউন ওয়ান সেলফ। কাম ডাউন ওয়ান সেলফ। ড্র্যাগ ইয়োর সেলফ, ড্র্যাগ মানে টানা, নিজেকে টানা। কি পুল ইয়োর সেলফ টুগেদার বলছে আমি নিজেকে কি করছি, একসাথে নিয়ে চলছি। তার মানে আমি নিজেকে শান্ত রাখছি, কোনো কঠিন পরিস্থিতিতে রেগে যাচ্ছি না, উত্তেজিত হচ্ছে না। এরকম সিচুয়েশনকে বলা হয় ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার, নিজেকে সাথে করে নিয়ে যাওয়া। যখন আমরা এক্সপ্রেশন বলবো, তখন প্রথম দিকে একটু ভিডিওটা হবে, কেন আমরা তার সাথে সাথে আমাদের পি যেমন লেটার আসলো পুল ইয়োর সেলফ টুগেদার, সুতরাং পি দিয়ে যত রকমের ইডিয়ম থাকে সেটা একটু আমি বলে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট। যতগুলো থাকে সবগুলো তো অনেক রয়েছে, যেগুলো মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট সেইগুলো আমি একটু বলে দেবো। হ্যাঁ, তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা বলবো। ইম্পর্টেন্টের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি, পোর অয়েল অ্যান্ড ট্রাভেলড ওয়াটার। হ্যাঁ, এর মধ্যে একটা দেখতে পাচ্ছি, যেমন পোর অয়েল ওয়ান ট্রাভেলড ওয়াটার। ওকে, ওয়ান ট্রাভেলড ওয়াটার, এই একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, যেটা দেখতে। তো এর মধ্যে পি দিয়ে যেহেতু বলেছিলাম, তাই এটা বললাম। তার মানে ফোর ওয়েল, আমি কি ঢালছি, তেল ঢালছি। কিসের উপর? আমি জলের উপর তেল ঢালছি। জলের উপর তেল ঢালছি। জলের উপর ট্রাভেলড ওয়াটার মানে একটা সমস্যা রয়েছে, আর তার উপরে আমি কি করছি, তেল ঢালছি। তার মানে কোন একটা সমস্যাকে আমি শান্ত করার চেষ্টা করছি, কোন একটা সমস্যাকে শান্ত করার চেষ্টা করছি। এবার এরকম সিচুয়েশন যদি হয়, তারপরে আর একটা সিচুয়েশন খুব এটা ইম্পর্টেন্ট, সেটা হলো পুট দি কার্ট। পুট দি কার্ট, কার্ট মানে গাড়ি, বিফোর দি হর্স। বিফোর দি হর্স, বিফোর দি হর্স, তার মানে এমন একটা সিচুয়েশন হয়েছে যে গাড়িটাকে আমি কি করছি,
হ্যাঁ, গাড়িটাকে সামনে রাখছি, হর্সকে আমি পেছনে রাখছি। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে গাড়ি তো সবসময় ঘোড়া সামনের দিকে থাকবে তো গাড়ি পেছন দিকে থাকবে, তাহলে তো টানবে। কিন্তু এরকম সিচুয়েশন যদি হয় ঘোড়াটাকেই পেছনে রাখি, তার মানে এমন একটা অ্যারেঞ্জমেন্ট আমি করছি যে ভুল জিনিসটাকেই প্রথমে রাখছি। এইরকম সিচুয়েশনকে বলা হয় পুট দি কার্ট বিফোর দি হর্স। এটা প্রায় পরীক্ষাতে জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, তারপরে এখান থেকে পি দিয়ে আরেকটা থাকে পিক দা হোল। তো পিক হোলস, তার মানে পিক হোল, পিক মানে খোঁজা, আবার হোল মানে কোন যেটা ফল্ট রয়েছে, যে রং জিনিসটাকে আমি পিক আউট করছি যে এটা ভুল জিনিস এটা। তারপরে নেক্সট চলে যায়। নেক্সট আমাদের আগের ভিডিও ক্লিপে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়াচ্ছিলাম, তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে 2021-এর কোয়েশ্চেনটা ইনক্লুড করতে ভুলে গিয়েছিলাম। তো 2021-এর কোয়েশ্চেনটা এই ভিডিও ক্লিপে আমি অ্যাড করে দিয়েছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের এর মধ্যে। দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফেবিয়া কথাটার অর্থ কি? ক্লস্ট্রোফেবিয়া যখন বলবো, ক্লস্ট্রোফেবিয়া হচ্ছে বিভিন্ন রকম ডার্কনেস। আমরা বলেছিলাম ফিলিং মানে হচ্ছে লাভ, আর ফোবিয়া যখন বলবো মানে ভয়। আর ক্লস্ট্রো মানে হচ্ছে অ্যাকচুয়ালি যখন ভিড়, আমরা যখন বেশি লোক দেখি অনেকে ভয় পেয়ে যায়। অনেকে ভয়, ক্লস্ট্রোফোবিয়া। কারণ ফিয়ার অফ ক্রাউডস হবে আনসার। আমার যদি হতো ফিয়ার অফ ওয়াটার হতো, সেটা হাইড্রোফোবিয়া হয়ে যেত। হাইড্রোফোবিয়া হয়ে যেত। এইরকম শব্দ। আর প্লেস ওয়ার বিজ আর কি, যেখানে মৌমাছি রাখা হয় সেই জায়গাটাকে আমি আর কালকেরই ভিডিও ক্লিপে এটা বলেছিলাম যে মৌমাছি রাখার জায়গাটা কি। যারা হয়তো আগের ভিডিও ক্লিপটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখোনি, তোমরা জানো যে যারা ডব্লিউবিসিএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা জানো যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং এডিএম কতটা কম্পিটিটিভ এক্সাম, যে এক্সামগুলোতে ইংলিশ থেকে থাকে তার জন্য কতটা ইম্পর্টেন্ট। সুতরাং যারা আগের ভিডিওটি দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নিতে পারো। তো আ প্লেস ওয়্যার বিজ, যেখানে মৌমাছি রাখা হয়। তো এখানে চারটা অপশন, চারটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশন রয়েছে। প্রথমে বলি এভিয়ারি। এভিয়ারি হচ্ছে সেই জায়গাটাকে বলা হয় যেখানে বার্ডস রাখা হয়, যেখানে পাখিরা থাকে তাকে বলা হয় এভিয়ারি। অ্যাবাটিওর, অ্যাবাটোর মানে হচ্ছে যেখানে মাংস কাটা হয়, স্লটার হাউস, যে কসাইখানা অ্যাকচুয়ালি। গ্রেনারি মানে হচ্ছে যেখানে শস্য রাখা হয়, শস্য রাখা হয় যেমন ধানের গোলা, এইগুলো তো গ্রেনারি বলে। এপিয়ারি, তার মানে একটাই বেঁচে আছে, এটাকে কি বলা হয়? যেখানে আমরা মৌমাছি রাখি সেটাকে এপিয়ারি বলা হয়। রাইট দি ওয়ার্ড, এখানে লাভ ফর ওয়ান সেলফ, নিজেকে ভালোবাসা। নিজেকে ভালোবাসা এখানে একটাই শব্দ আছে, না তো বাকি শব্দ যেমন হেডোনিজম। হেডোনিজম শব্দটা যদি দেখি যে হেডোনিজমের অর্থ কি, তাহলে দেখতে পাবো যে যিনি আনন্দবাদ, যিনি শুধু ভোগবাদ, নিজের কথাটাই বিবেচনা করেন, মানে ভোগবাদী লোক, আনন্দবাদী লোক, তার মানে এটার সাথে লোক নয়, এটার সাথে নয়, হেডোনিজম হবে না। তারপরে হচ্ছে ম্যাসোচিজম। ম্যাসোচিজম যখন বলছি, যে ম্যাসোচিজম এবং স্যাডিজম। স্যাডিজম মানে হচ্ছে যে দুঃখ পাচ্ছেন, অথচ সবসময় বিষণ্ণ থাকে, এই রকম ব্যক্তিকে স্যাডিজম বলা হয়। আর ম্যাসোচিজমস মানে হচ্ছে যে অন্যকে দুঃখ দিয়ে নিজে কষ্ট পায়, অন্যকে দুঃখ দিয়ে নিজে কষ্ট পায়, ম্যাসোচিজম। ম্যাসোচিজম। আর নার্সিজমস হচ্ছে লাভ ফর, নিজের প্রতি আত্মরতি, বাংলা এটাকে বলা হয় আত্মরতি। মানে পারফেক্ট ওয়ার্ড হচ্ছে এই শব্দটা। পারফেক্ট এই ক্ষেত্রে ওয়ার্ড হচ্ছে এই শব্দটা। নেক্সট আমরা দেখব দ্য ইডিওমেটিক এক্সপ্রেশনে। ওয়ান, এখানে ইডিয়মটা বলেছে ওয়ান্স ইন এ ব্লু মুন। ব্লু মুন, আমরা চাঁদ, আমরা দেখি চাঁদ দেখে থাকি, তো বলছে চাঁদ, বলছে ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স মানে একবার, একবার ব্লু মুন দেখা যায়। তাহলে কখনো আমরা ব্লু মুন দেখেছি? এটা রেয়ার, এটা দুষ্প্রাপ্য। তো এই রকম, তাহলে এই জিনিসটাকে আমরা যেমন দেখতে পাই না, আমরা যেমন বাংলা একটা শব্দ বলি ডুমুরের ফুল, এক ঠিক এই রকম, ওকে, যেটা খুব কম দেখা যায়, অদৃশ্য, যেটাকে আমরা কখনো দেখতে পাই না, তাহলে রেয়ারলি হবে, মাঝে মধ্যে। নেক্সট হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। বলছে আমার টু ফিল আন্ডার দি ওয়েদার। আন্ডার দি ওয়েদার মানে আবহাওয়াটা শুট করছে না আমার জন্য, অ্যাকচুয়ালি অসুস্থ অসুস্থ বোধ হচ্ছে, গাটা ম্যাজ ম্যাজ করছে, একটু ফিভারিশ লাগছে, এইরকম সিচুয়েশনকে বলা হয় আন্ডার দি ওয়েদার। মানে এখানে সি নম্বর অপশনটা হবে। নেক্সট, দ্য এক্সপ্রেশন হোলিয়ার দ্যান ইউ। থাও, থাও মানে ইউ অ্যাকচুয়ালি মডার্ন ইংলিশে। তো হোলিয়ার, হোলিয়ার মানে পবিত্র, তোমার থেকে আমি পবিত্র, মানে নিজেকে কি করছে, এটা মোরালিস্টিক অ্যাপ্রোচ, যেখানে আমি
তোমার থেকে ভালো, তোমার থেকে সুপেরিয়র, এটাকে এই করার চেষ্টা করছি। এই রকম ভাবে, তার মানে এটা পিওর মানে বিশুদ্ধ রিলিজিয়াস ধর্মিক ব্যাপার নো, এটা মোরালিস্টিক একটা অ্যাপ্রোচ, নীতিগত ব্যাপার, যেখানে আমি সবসময় নিজেকে কি করছি, আমি কালকেই শব্দ বলেছিলাম স্যাংটিমোনিয়াস, এই শব্দটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে বলেছিলাম যে স্যাংটিমোনিয়াস কথাটির অর্থ কি। তো তোমরা বলো দেখি স্যাংটিমোনিয়াস। তো এখানেও এই স্যাংটিমোনিয়াস, তো যাই হোক আমি বলছি স্যাংটিমোনিয়াস মানে নিজেকে অন্যের কাছে দেখানো যে আমি তোমার থেকে ভালো জানি বা তোমার থেকে ভালো অবস্থানে রয়েছি, এই রকম সিচুয়েশনকে স্যাংটিমোনিয়াস বলা হয়, যেরকম লোকের সংখ্যা আমাদের সমাজে সব থেকে হয়তো বেশি। নেক্সট হচ্ছে সি আই টু আই, কাউকে চোখে চোখে রাখা। কাউকে চোখে চোখে বলছে আই টু আই। আই টু আই মানে হচ্ছে কারোর সাথে সহমত পোষণ করা, একেবারে আমি তুমি যেটা বলছো ভাই ঠিক বলছো, দ্যাট মিন সহমত পোষণ করা। তো বলছে অ্যাগ্রি উইথ সামওয়ান, তাহলে এটা হবে তার যদি টু রিমেন নিউট্রাল, নিজেকে নিরপেক্ষ রাখি, না নিরপেক্ষ না, এইরকম না, টু টেক ওভার, ওকে কোনো কিছু আমি নিচ্ছি, টু এনজয় দ্য বেস্ট অফ বোথ, আমি দুটোকেই নিচ্ছি, অনেকে বলে না দুমুখো, টু এনজয় দ্য বেস্ট অফ বোথ, তার মানে দুটো জিনিসের মধ্যে হয়তো দুটো পক্ষ আছে, সেখান থেকে আমি বলছি না এটাকে নয়, এটাকে ভালো জিনিস এর মধ্যে আছে, এর মধ্যে এটা। দেখো 2020-তে এটা এসেছিল, 2019 এসেছিল। হি সেজ হি হ্যাজ ইনভেন্টেড এ টাইম মেশিন, সে বলল যে সে একটা টাইম মেশিন আবিষ্কার করেছে, হুইচ ইজ ক্লিয়ারলি আ লোড অফ কবলার। লোড অফ কবলার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফ্রেজ, লোড অফ কবলার, তার মানে যে কথাটা বলছে সেই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকারের নয়, বলছে সে বলেছে যে একটা টাইম মেশিন তৈরি করেছে, তার মানে সে একটা ইডিওটিক কথাবার্তা বলছে, তার মানে জেনুইন তো নয়। জেনুইন মানে একেবারে সমস্ত কিছু ঠিক, যেটা অরিজিনাল বলা হয়। গ্রেট মানে মহান, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, এটা হবে ননসেন্স। মেড অফ হিজ মাইন্ড মিন্স, মেড অফ হিজ মাইন্ড, মেড অফ হিজ মাইন্ড মানে হচ্ছে সহজ কথায় আমি ভাই মনস্থির করে ফেলেছি, আমি মনস্থির করে ফেলেছি, মেড অফ হিজ মাইন্ড, আমি মনস্থির করে ফেলেছি। এটা বাংলায় যদি শব্দটা প্রপারলি বলো তাহলে এর এখানে রিমেম্বার্ড মানে মনে করা বা স্মরণ করা, তাহলে হবে না। রেজলভ মানে অলরেডি আমি যেটা ডিসাইড করে ফেলেছি, তারপরে এটা যাবে। ফরগট মানে ভুলে যাওয়া, লস্ট মানে হারিয়ে যাওয়া। হি ইজ এ ডার্ক হর্স, দ্যাট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ডার্ক হর্স মানে হচ্ছে যেটাকে আমরা বলি যে অনেক কিছু একজন অফিসের হয়তো কেউ কাজ করছে, অনেক কিছু সেই অফিসের গুপ্ত ব্যাপারগুলো সে জানে, তাহলে এইরকম, তাহলে সাইলেন্ট মানে নীরব থাকা, সিক্রেটিভ মানে গুপ্ত, ডেঞ্জারাস মানে ভয়ঙ্কর, পজেসিং আ সিক্রেট অ্যাবিলিটি, তার কাছে কিছু ক্ষমতা রয়েছে, সে একটা ক্ষমতা করে কিন্তু সেটা সে প্রকাশ করে না, এইরকম যদি হয় তাহলে সেটাকে ডার্ক হর্স বলা হয়। পজেসিং আ সিক্রেট অ্যাবিলিটি অ্যাট এ ড্যাগার্স ড্রন, যখনই যখনই ড্র্যাগার্স ড্রন বলবে, ড্রন মানে ছোট একটা এর মতন একটা ছুরির মতন হয়, ধারালো অস্ত্র মানুষকে আঘাত করার জন্য, তো বলছে সেটা যখন বের করে অ্যাট এ ড্যাগার্স ড্রন, ড্যাগার্স ড্রন মানে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ড্যাগার স্ট্রং তার মানে ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, না ওয়ান ব্যাড টার্মস উইথ মানে একেবারে শত্রুতা, চরম শত্রুতা। এট এ ড্যাগার্স ড্রন মানে ঝগড়া করতে করতে আমি হাতিয়ার বের করে ফেলেছি। হ্যাঁ, ড্যাগার্স ড্রন মানে হচ্ছে একেবারে, ড্যাগার্স মানে সেটা হাতিয়ারটাকে, ড্রন করছি মানে বের করছি। এর উল্টো আরেকটি ইডিয়ম রয়েছে বারি দি হাজ, বারি দি হ্যাচেট, এরকম আমরা ফ্রেজাল ভাব অলরেডি পরে পাবো। জাস্ট এর উল্টো, সেখানে শত্রুতাকে শেষ করে আমি কি করছি, মিত্রতা স্থাপন করছি, এখানে কিন্তু শত্রুতা, চরম শত্রুতা। ওকে, চরম শত্রুতা। এভরিথিং ওয়াজ অ্যাট 6 and even, ওকে 6 and even এই একটি ইডিয়মস, বলছি 6 and even, শুধুমাত্র 6 and evenও দিতে পারে তোমাকে, বলছে প্রত্যেকটা জিনিস 6 and even রয়েছে, 6 and even 6 and 7 মানে
বলছে কোনো কিছু সাজানো নেই, বিশৃঙ্খল সিচুয়েশন, এইরকম সিচুয়েশনকে আমরা 6 and 7 বলে থাকি। তার মানে এখানে ডিসঅর্ডার্ড, তার মানে কোনো, আমি যদি অর্ডার পর পর অর্ডার করে রাখতাম, আমি ধরে নিলাম একটা দোকানে আপেল কিনতে গেলাম, আপেলগুলো দেখবে দোকানদার কি করে, একটা নির্দিষ্ট সারিতে খুব সুন্দর করে সাজিয়ে থাকে, তার মানে ওটা 6 and 7 না। আর যদি আপেলগুলো এরকম করে থাকতো, তখন আমি সেটাকে বলতাম 6 and 7 সিচুয়েশন। সরি, 6 and 7 situation. Next, এখানে লস্ট বলেছে, লস্ট মানে হারিয়ে যাওয়া, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, সল্ড মানে বিক্রি করে দেওয়া। দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন দেম, বলছে তাদের মধ্যে কোনো ভালোবাসা আর নেই, তার মানে এখন বন্ধুত্ব নেই। তার মানে বলছে অ্যাভয়েড, অ্যাভয়েড করা কাউকে না, বলছে কারোর সাথে এখন ভালো সম্পর্ক নেই। কোয়ারেল মানে ঝগড়া করা, চ্যালেঞ্জ মানে জানো তোমরা। Edmund Burke had a wonderful gift of the jab. ওকে, গিফট অফ দ্য জ্যাব, জ্যাব মানে হচ্ছে তোমার কথা বলার ভঙ্গি, এত সুন্দর, গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যে তোমার কোনো একটা জিনিসের দক্ষতা, বিশেষ করে কোনো লেকচার দেওয়ার বা তোমার ভাষণ দেওয়ার বা কোনো একটা স্পিচ দেওয়ার ক্ষেত্রে খুব সুন্দরভাবে তুমি রিপ্রেজেন্ট করো, এইরকম স্কিলকে বলা হয় গিফট অফ দ্য গ্যাপ। তার মানে ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, হিউম্যানিটি মানে মানবতা রয়েছে, গুডনেস মানে সততা রয়েছে তার মধ্যে। কিন্তু এলিকুয়েন্স যে শব্দটা, এই শব্দটা দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই শব্দটা কিন্তু অনেকবার পরীক্ষাতে WBCS তুমি দেখবে কোয়েশ্চেন গুলো দুই একবার রিপিট হয়েছে এই কোয়েশ্চেনটা। তাহলে এলিকুয়েন্স মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ফ্লুয়েন্সি, পাওয়ার অফ স্পিচ, যে তোমার কোনো স্পিচ দেওয়ার যে দক্ষতা সেটাকে বলা হয়। তো এক্সপ্রেশন টু টেক stock of means, okay, to take stock of, to take, okay, to take মানে শুরু করছি আমি, to question প্রশ্ন করতে, না আর্গু করতে, তর্ক করার জন্য, না টু সার্ভে। টু টেক স্টক মানে হচ্ছে অ্যাকচুয়ালি সার্ভে করছি আমি কোনো কিছুকে মনিটর করছি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর। সার্ভে করার মানে কোনো জিনিসকে আমি হয়তো একটা জায়গাতে, একটা পুকুরকে আমি লক্ষ্য করছি, যে আমি 1 মাস আজকে গেলাম, গিয়ে 1 মাস পরে আবার দেখলাম যে পুকুরের অবস্থাটা কি, তারপরে হয়তো তার পরের মাসে গেলাম যে এখানে কি কি চেঞ্জেস হচ্ছে, এটাকে যখন মনিটর করতে থাকে একটা নির্দিষ্ট সময়ের অন্তরে, সেটাকে সার্ভে করা বলা হয়। তো টু টেক স্টক অফ মিনস মানে একই রকম। দ্য বিলিভ ইন ওয়াচ ক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড, আস্তে আস্তে আমি আমার মাটি কি করছি, হারাচ্ছি, আমি আমার মাটি হারাচ্ছি। গ্রাউন্ড মানে এখানে ভিত্তি, মানে আমি যে জায়গাটাতে পজিশন রয়েছি সেই জায়গাটা আস্তে আস্তে আমি কি হচ্ছি, আমি একটা পজিশন ছিল, আমার একটা অবস্থান ছিল, সেখান থেকে আমি আমার গ্রাউন্ড লুজ করছি। তার মানে মানুষ আমাকে অতটার গুরুত্ব দিচ্ছে না। একজন নেতা খুব বিখ্যাত ছিল, আস্তে আস্তে সে কি হচ্ছে, তাকে মানুষ করছে না, তার মানে সে গ্রাউন্ড লুজ করছে। তার মানে বিকামিং আ লেস অ্যাকসেপ্টেবল, বিকামিং আ পপুলার, বেশি সে হয়ে যাওয়া না, বিকামিং আ পাওয়ারফুল, তার লুজিং প্রিন্সিপাল, কার নীতি হওয়া না, সেটা নেই। অ্যাকচুয়ালি মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস নয়, তার মানে সিঙ্গার কিসে নেই, ইন ভয়েস মানে তার যে জন্য বিখ্যাত, মানে আমি শুধুমাত্র সিঙ্গার বলেছি, এখানে যে কোনো ক্ষেত্রেই বলতে পারি। তার মানে যে কোনো ক্ষেত্রে তুমি যে একটা কাজ করতে, সেই কাজে তোমার যে দক্ষতা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে তোমার কি হচ্ছে, সেখান থেকে তুমি তোমার হয়ে যাচ্ছে। তার মানে ডিড নট স্যাং ওয়েল, এখন আর ভালো করে গাইতে পারছে না, তার মানে ওয়াজ নট ইন ভয়েস। নো ওয়ান ডেয়ার কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি, কল ইন কোয়েশ্চেন প্রশ্নবোধক চিহ্ন লাগাতে পারে না তার সততার মধ্যে। তার মানে কোন রকম কেউ চ্যালেঞ্জ, অনেস্টি অফ পারপাস না, টেস্ট নাকি ফ্ল্যাটার নাকি চ্যালেঞ্জ। তাহলে বলছে যে কল ইন কোয়েশ্চেন, তার মানে চ্যালেঞ্জ, তার অনেস্টিতে কেউ কোয়েশ্চেন লাগার সাহস নেই, প্রশ্নবোধক প্রশ্ন করার সাহস নেই। পুট ওয়ান ইন মাইন্ড, কারো মনে কি করে দেওয়া, ওই যে পুটস ওয়ান ইন মাইন্ড। আমরা অনেক সময় বলি যে ভাই আমি ব্যাপারটাকে ভুলে যাবো, খুব ব্যস্ত আছি, তুমি আমাকে যেহেতু বলছো আমাকে একবার মনে করিয়ে দিও, এইরকম জিনিসকে তাহলে পুট ওয়ান ইন মাইন্ড। তাহলে পুট ওয়ান কারো মাথায় রাখা, কি রাখছি আমি, তাহলে রিমাইন্ড করছি কোনো জিনিসকে। রিজলভ মানে মনস্থির করে ফেলা, ডিসাইডেড মানে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রিসিভড মানে গ্রহণ করা, রিমাইন্ড মানে কাউকে মনে করানো। হ্যান্ড অ্যান্ড গ্লোভ মিনস,
ওকে, হ্যান্ড অ্যান্ড গ্লোভ। তাহলে হ্যান্ডের সাথে আমাদের হাতে হাতে আমরা কি পরি? গ্লাভস পরি। তার মানে হাত এবং গ্লাভসের মধ্যে যে ভালো সম্পর্ক থাকে বলে দুটো, এবার যদি ধরে নাও গ্লাভসটা ঠিকঠাক যদি না হয়, হাতে না আসে, তুমি দেখবে কাজ করতে অসুবিধা হবে। কিন্তু গ্লাভসটা যদি ঠিকঠাক ভাবে তুমি পরে নাও, ধরে নাও, তাহলে কিন্তু তোমার সুন্দরভাবে কাজ করবে। তার মানে দুটোর মধ্যে যদি ভালো সম্পর্ক হাত এবং গ্লাভসের মধ্যে, তাহলে তুমি কিন্তু সুন্দর একটা মানে সেটাকে এনজয় করবে। কিন্তু যদি সেটা না ম্যাচ করে, তাহলে তার মানে ভালো সম্পর্ক, তার মানে ইন্টিমেট রিলেশনশিপকে বলা হয় হ্যান্ড অ্যান্ড গ্লোভ রিলেশন। ওকে, অ্যারোগেন্স, অ্যারোগেন্সি রয়েছে কারোর মধ্যে, সে মূর্খ, মানে এনিমি, শত্রুতা, মেনটেন আ ডিস্টেন্স, একটা দূরত্ব বজায় রেখে চলা কারোর সাথে। I gave him a piece of my mind. Okay, a piece of my mind. A piece, তার মানে a piece of my mind, এমন একটা দেখানো কারোর প্রতি, piece of my mind, তার মানে একেবারে ক্রুদ্ধ অবস্থা। এক্সপ্রেস লাভ, কারোর প্রতি ভালোবাসা আমি শো করছি না। ফেল ইন লাভ, ভালোবাসায় পড়ে যাওয়া। ট্রাস্টেড হিম, কাউকে বিশ্বাস করে নাকি। এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ, মানে একদম ক্রুদ্ধ, এবার রেগে এমন একটা মেজাজ দেখাচ্ছি। দ্যাট মিনস আ পিস অফ মাই মাইন্ড। হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ, আমি কিছুক্ষণ আগেই বললাম যে কোনো কিছু তোমার উপর দক্ষতা রয়েছে, যেমন এখানে বলেছে ট্যালেন্ট ফর স্পিকিং বা এলোকুইন্স শব্দটা আমরা আগে ব্যবহার করলাম। আ গুড ভয়েস, গুড ভয়েস। ওকে, আ লজিক্যাল বেন্ট অফ মাইন্ড, নাকি টকিং ননসেন্স, কথাবার্তা বলা। সি ইজ আ লিটল আন্ডার দি ওয়েদার, আন্ডার দি ওয়েদার আমি কিছুক্ষণ আগেই একটা পেতে বললাম, তার মানে ফিলিং আনওয়েল। হি ইজ সাচ এ গুড সামারিটান, সামারিটান, কালকেই শব্দটা ব্যবহার করেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে আমি, যে সামারিটান মানে হচ্ছে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি অন্যের উপকার করে, তাকে হয়তো চেনেও না, সেই অবস্থাতে উপকার করে। হি ইজ এ ভেরি ক্লেভার, সে খুব চালাক। হি ইজ এ ফুল, 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 সে বোকা। সামন হু ট্রাই টু হেল্প পিপল, এটা হবে রাইট আনসার। ইজ এ ব্যাড ম্যান। তারপরে সামারিটান, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অ্যাকচুয়ালি শব্দটা। টু সেন্স রিড মিনস টু সি রেড। ওকে, টু সি রেড, একদম দেখছি লাল লাল হয়ে গেছে। তার মানে মানুষ কখন লাল লাল হয়ে যায়? যখন দেখবে রেগে যায়, খুব ক্রুদ্ধ হয়ে যায়, দেখবে মুখটা একবার মনে হচ্ছে লাল লাল হয়ে গেছে। কেন হয় এটা? অ্যাকচুয়ালি বলে, যখন মানুষ রেগে যায়, সাধারণত মুখগুলো লাল হয়। অ্যাকর্ডিং টু সায়েন্স হিসেবে যদি দেখি, বায়োলজি ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা খুব ভালো করে জানো যে আমরা যখন রেগে যাই, আমরা জেগে যাই, তখন যে হরমোনাল হরমোনাল যে এক্সপ্রেশন গুলো হয়, এবং তার সাথে সাথে আমাদের যে শরীরের যে ব্লাড ভেসেল, সেইগুলো সেইগুলো সারফেস এরিয়ার দিকে মোটামুটি চলে আসে। ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে। ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে মানে তোমার একটা রেডিশ স্কিনটা, যেহেতু তার নিচেই, স্কিনের নিচেই যেহেতু ব্লাড ভেসেল গুলো হচ্ছে, তার কারণে কি হয়, ব্লাড এটা বেড়ে যাচ্ছে, সাপ্লাইটা বেড়ে যাচ্ছে, ব্লাড ভেসেল গুলো মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মোটা হয়ে যাচ্ছে, সেটাকে ভ্যাসো ডাইলেশন বলা হয়, এবং এর ফলে রেডিশ ইন ফিউচার হয়ে যায়। তো এই জিনিসটাকে বলছে টু সি রেড, একদম, তার মানে টু বি ম্যাড উইথ রাগ, বিশাল ভাবে ক্রুদ্ধ হয়ে যাওয়া, রেগে যাওয়া। টু বিগিন টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে শুরু করা না। আর ন্যারো এসকেপ, একদম সামান্যর জন্য কোনো কিছু বেঁচে পালিয়ে যাওয়া। স্মার্ট অ্যান্ড ক্লিন হবে না এটা। দ্য নিউজ কেম লাইক আ বোল্ট ফ্রম, এই বোল্ট ফ্রম দ্য স্কাই, তার মানে ব্লু, বোল্ট ফ্রম দ্য অ্যাকচুয়ালি ব্লু স্কাই, তার মানে আকাশ কি থাকে, নর্মালি ব্লু থাকে, আর সেখান থেকে তুমি দেখছো বজ্রপাত। হঠাৎ করে তুমি তাহলে একটা নীল আকাশ থেকে হঠাৎ করে কি বজ্রপাতের ঘটনা ঘটতে পারে? ঘটতে পারে না। তার মানে এটা মানে হঠাৎ করে কোনো কিছু, তার মানে অপ্রত্যাশিত ভাবে, আর সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড। ওকে, উইন্ডফল, বাতাস বইছে। থান্ডার বোল্ট, বজ্রপাতের কথা বলছে না, অ্যাকচুয়ালি হঠাৎ করে কোনো কিছু বিপদ এসে যাওয়া, শক। তাহলে এখানে সি নম্বর হবে রাইট আনসার। হোল্ড ফায়ার মিন, হোল্ড ফায়ার, হোল্ড ফায়ার, তার মানে হোল্ড ফায়ার মানে ক্যাচ ফায়ার, আগুন লাগানো। প্রিভেন্ট ফায়ার, আগুন কে করছে? ম্যাগনিফাই করছে, সেটাকে বাড়াচ্ছি। না টু ডিলে ডুইং সামথিং, তার মানে হোল্ড ফায়ার, তার মানে হচ্ছে কোনো কাজ করতে আমি যখন দেরি করে থাকি, বিলম্ব করে থাকি, সেই জিনিসটাকে বলা হয় হোল্ড ফায়ার। টু টেক আপ দি গন্টলেট মিন্স, গাউন্টলেট মিন্স তার মানে হচ্ছে টু টেক আপ দি গাউন্টলেট, এই শব্দটার অর্থ হচ্ছে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা। তুমি যেটা বলছো আমি সেটাকে করছি। রিফিউজ মানে প্রত্যাখ্যান করছি। অ্যাপ্রিসিয়েট, কারো প্রশংসা করছি আমি, অ্যাপ্রিসিয়েট করা। হে ট্রাইড, হে ট্রাইড বাই অল মিনস,
এখানেই কিন্তু উত্তরটা বলে দেওয়া হয়েছে যে তুমি সমস্ত ভাবে চেষ্টা করেছো, তারপরে দেখো ইডিয়ামটা দিয়েছে বাই হু করে, মানে যেন তেন প্রকারণে, বাংলায় যেটাকে বলবো যে কোনো কিছু কাজকে হাসিল করতে হবে তোমাকে যেন তেন প্রকারণে, তার মানে বাই এনি মিনস ফেয়ার অর এ ফাউল। ওকে, যেভাবেই হোক না কেন কাজটা তোমাকে উঠাতে হবে। তাহলে টাকা দিয়ে উঠাতে হবে নাকি ম্যান পাওয়ার দিয়ে নাকি মাসেল পাওয়ার দিয়ে? He changed his job and was out of frying pan or a fire, out of frying pan, frying pan এ আমরা কি করি, তো ফ্রাইং প্যানে কোনো কিছুকে আমরা ফ্রাই করে থাকি। তাহলে এখানে বলেছে যে হি চেঞ্জড হিজ জব, সে তার কি করেছে, চাকরি ছেড়েছে, চাকরি ছেড়েছে, এবং চাকরি ছাড়ার পরে ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান অর এ ফায়ার। তার মানে সে, মানে তাকে একটা জায়গাতে ফ্রাইং প্যানে ভাজা হচ্ছিল ধরে না, সেখান থেকে বাইরে আসলো, বাইরে এসে চাকরি পাচ্ছে না, সে তো আরো অবস্থা খারাপ হবে। তার মানে সে একটা সিচুয়েশনে খারাপ অবস্থা ছিল, তার থেকেও সে খারাপ অবস্থা আসবে যখন সে চাকরিটা চলে যাবে। তার মানে দেখো এখানে হ্যাপি উইথ জব, খুশি ছিল চাকরির সাথে, মিসফিট, ওখানে সে উপযুক্ত হচ্ছিল না, লাকি ইন দা চয়েস, নাকি সে ভাগ্যবান, নাকি এটা হতে পারে যে সে খারাপ অবস্থা থেকে আরো খারাপ অবস্থায় চলে গেছে। তার মানে সি নম্বর অপশনটা হবে রাইট অপশন। In spite of all his brag, he had to eat humble pie. In spite of all his brag, বলছে সমস্ত কিছু স্যার, টু ইট হাম্বেল পাই, হাম্বেল পাই মানে হচ্ছে একেবারে, হাম্বেল পাই মিনস দ্যাট হি হ্যাড টু, ওকে, হাম্বেল পাই দ্যাট মিনস কি করা উচিত, তাকে ক্ষমা চাওয়া উচিত। ওকে, টু ইট হাম্বেল পাই মানে নিজেকে আমি ভুল করে ফেলেছি, তার জন্য আমি কি করছি, ক্ষমা চাইছি, ক্ষমা প্রার্থী, অ্যাকচুয়ালি অ্যাপোলোজাইজ, সারেন্ডার মানে নিজেকে করছি, লিভ মানে বেরিয়ে যাও, ইট হিজ ফুড সে তার খাওয়ার পেয়ে, হাম্বেল পাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে আমি যেটা বুঝেছি সেই জিনিসটাকে আমি ভুল করেছি, সেটাকে এ করে নিয়ে, হিজ অবজারভেশন ওয়াজ বিসাইড দি পয়েন্ট, মানে তার যে লক্ষ্যটা ছিল পয়েন্টের বিসাইড, মানে এক্সাক্ট এই পয়েন্টটাতে আনসারটা হওয়া উচিত, কিন্তু তার পাশের কোনো একটা জিনিসকে আমি বলছি, মানে হয়তো আমার ধরে নাও এ বি সি ডি আনসার হওয়া উচিত, আমি এটাকে বলছি বিটাকে বলছি না, যে জায়গাটা, তার মানে ওকে, তার মানে এই জায়গাটা এক্স্যাক্টলি আমাকে এখানে হিট করা দরকার ছিল, কিন্তু আমি করছি কোথায়, এখানে হিট করছি। যেমন হচ্ছে বিট দ্য বাস, ঠিক এরকম একদম শব্দ যে রেলিভেন্ট নয়, আমি আশেপাশে কি করছি, বিট দ্য বাস, যে আমি যেখানে মারা দরকার সেখানে মারছি না, অন্য জায়গাতে, নট রেলিভেন্ট। তারপরে রিটেন ইন এ পয়েন্ট ফর্ম, না এটা কোনো উপযুক্ত ব্যাপারটাকে আমি এ করছি না, যেটা হওয়া উচিত সেটাকে করছি না, অন্য কিছু করে যাচ্ছি, রেলিভেন্ট যেটা নয়। আর ওয়াইল্ড গুজ সেজ, ওয়াইল্ড গুজ মানে তোমরা জানো যে আমি যদি একে মোরগকে তাড়া করি, মোরগকে বলছে ওয়াইল্ড গুজকে তুমি তাড়া করছো, তাকে ধরতে পারবে, তাকে ধরতে পারবে কি, তোমার সমস্ত চেষ্টাই বৃথা যাবে, তোমার সমস্ত চেষ্টাই বৃথা যাবে। তো ওটাই বলেছে যে টোগো হান্টিং, টোগো হান্টিং নাকি টু প্রোটেক্ট, নিজেকে প্রোটেক্ট, টু চেস ওয়াইল্ড গিজ, তো ওটাই তো অর্থ বলে দিয়েছে, সুতরাং সি নম্বর অপশনটা তো হচ্ছে না। তাহলে বি নম্বর অপশনে টু গো অন এ ফুলিশ অ্যান্ড ফ্রুটলেস সার্চ, এমন একটা কাজ করছো যেটাতে তোমার কোনো স্বার্থ সিদ্ধি হবে না, তোমার যখন কোনো স্বার্থ সিদ্ধি হবে না তাহলে সেটাকে আমরা কি বলবো, হয়ে গেল। নেক্সট আমরা এখানে যেটা দেখব পরবর্তী কোয়েশ্চেনে, হ্যাঁ তারপরে দেখি, হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং মেন্স, মেড লাইট মানে হচ্ছে হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং, ওকে, তাহলে হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং, তার যে বন্ধু তাকে একটা ওয়ার্নিং দিল সেটাকে সে কি করেছে, খুব লাইটলি নিয়েছে, খুব সহজভাবে সেই জিনিসটাকে নিয়েছে, বলছে লিট এ ফায়ার, আগুন জ্বালিয়েছে, শো দ্য লাইট, সে আগুন দেখিয়েছে মানে লাইট দেখিয়েছে, আলো দেখিয়েছে, অথবা টুক সিরিয়াসলি কোনো জিনিসকে, বলছে তার একটা বন্ধু তাকে কি করলো, একটা ওয়ার্নিং দিল, সে সেটাকে কি করলো, মেড লাইট মানে খুব সিম্পলি, ও ঠিক আছে দেখা যাবে সে ব্যাপার, ট্রিটেড লাইটলি। In the time of danger we should try to take the bull by horns, এই দেখো এখানে
পুরো সেন্টেন্সটা পড়লে আমি আনসারটা করে দিতে পারবো। ইন দ্য টাইম অফ ডেঞ্জার, কখন বলছে যখন বিপদ আসে, বিপদ আসার সময়, বিপদ আসার সময় কি করা উচিত আমাদেরকে? উই শুড ট্রাই টু টেক দ্য বুল, আমাদেরকে তখন বুল মানে ষাঁড়, বাই দ্য হর্নস, বাই দ্য হর্নস মানে তুমি ষাঁড়ের শিং ধরে তুমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করছো, এটা কি সম্ভব? তুমি অলছে ষাঁড়ের শিং ধরে ষাঁড়কে সায়েস্তা বা কন্ট্রোল করার চেষ্টা করছো, এটা যেমন কঠিন, এটা যেমন কঠিন হ্যাঁ, তাহলে তার মানে একটা সিচুয়েশন, একটা কঠিন সিচুয়েশনের তুমি কি করছো? সামলা করছো। কঠিন সিচুয়েশনকে যখন তুমি সামনে থেকে করছো, সেটাকে খুব ডিফিকাল্ট সিচুয়েশন, সেটাকে ওভারকাম মানে হচ্ছে তো একটা সিচুয়েশনকে ওভারকাম করছে। কন্ট্রোল আওয়ার সেলফ, নিজেকে কন্ট্রোল করছো না, তার মানে একটা সিচুয়েশনটাকে তুমি একবারে সামনে থেকে, যে একটা বুল যে ষাঁড়েরও হয় এ দেখে, তার মানে কঠিন সিচুয়েশন যে তোমরা দেখো যে সিচুয়েশনটাকে কতটা ভাবে, যারা হয়তো এর সিনেমাটা দেখেছো, বাহুবলী সিনেমা, তুমি ওখানে করো, জাস্ট সিনটা রিকল করো, যে ওখানে ষাঁড়ের ওই সিনটা ধরে ওই ভাল্লা, ভাল্লা কি করছিল ওখানে ষাঁড়টাকে একটু করার চেষ্টা করছে, লড়ছিল, ওই সিনটা মনে করো যে কত কঠিন সিচুয়েশন সেটা। তো বলো ফেস দ্য সিচুয়েশন, কোন একটা সিচুয়েশনকে খুব সাহসের সাথে, দক্ষতার সাথে সেটাকে করা। A clever man sweeps his family scandal under, that is a clever man একজন চালাক ব্যক্তি, sweep his family scandal, ওকে sweeps his, sweeps মানে হচ্ছে নিচে রাখা, কি করেছে? স্ক্যান্ডাল আন্ডার, কিসের নিচে? কার্পেটের নিচে। কার্পেটের নিচে আমরা কোনো কিছুকে লুকিয়ে রাখি না, কার্পেটের নিচে আমরা ঘরের চাবি লুকিয়ে রাখি। তার মানে কি কোনো কিছু সিচুয়েশন, একটা ফ্যামিলি স্ক্যান্ডালকে সে কি করেছে? লুকিয়ে রেখেছে, সে অন্যের কাছে প্রকাশ করেনি। ফ্যামিলির কথা কেউ অন্যের কাছে বলে নাকি? এইরকম ব্যাপারটা অর্থে ব্যবহার হচ্ছে। ওকে, ইট ইজ ইউজুয়াল নাওয়াডেজ টু ব্লো ওয়ানস ওন ড্যাশ টু ইমপ্রেস আদার। ওকে, আমরা প্রায় আজকালকার দিনে দেখে থাকি যে নিজের বলা হয় নিজের ঢাক নিজেই বাজাচ্ছে, তার মানে সে ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট, ট্রাম্পেট মানে ঢাক, ওকে, তার মানে নিজের কথা নিজে, শুধুমাত্র কি করার জন্য? অন্যকে প্রভাবিত বা ইমপ্রেস করার জন্য আমরা বলে থাকি। ওকে, তাহলে ট্রাম্পেট। The separation from a near and dear ones fills one's mind with blues. ওকে, তার মানে the separation from a near and dear, তার মানে তোমার কাছ থেকে fills one's mind with blues, তার মানে ব্লুজ এখানে বলতে চাইছে যে তোমার একজন প্রিয় ব্যক্তি ছিল, তার থেকে তুমি আলাদা হয়ে যাচ্ছ, তাহলে তোমার মনের অবস্থা কি থাকবে? দুঃখী থাকবে না? স্যাডনেস, রোমান্টিজম থাকবে না? নস্টালজিক হয়ে যাবে তুমি। নস্টালজিক মানে হচ্ছে পুরনো স্মৃতি নিয়ে ভাবতে ভাবতে আমরা খুব ভাবুক হয়ে পড়ি, এর সিচুয়েশনকে বলা হয় নস্টালজিক। টু গিভ ডগ আ ব্যাড নেম, একটা কুকুরকে তার খারাপ নাম দেওয়া, তার মানে টু গিভ ডগ আ ব্যাড নেম, তার মানে বুঝতে পারছো কুকুর তো এমনি বিশ্বস্ত প্রাণী, অ্যাকচুয়ালি তার মানে কুকুর একটা বিশ্বস্ত প্রাণী, তাকে তুমি খারাপ বলছো যে না ও বিশ্বস্ত নয়, এই কথাটা কি সত্যি হতে পারে? তাই বলছি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিস্ট্রয় দি রেপুটেশন অফ এ রয়্যাল পার্সন, এখানে রয়্যাল পার্সন না। ওকে, তার মানে ভেরি ডিফিকাল্ট টু লুজ আ ব্যাড রেপুটেশন, তার মানে এর যে কুকুরের যে বদনাম রয়েছে, এই নামটাকে, বদনাম নামটাকে তুমি কি সহজে করতে পারো? তার মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লুজ আ ব্যাড রেপুটেশন, যেটা রয়েছে তুমি সহজে যতই ভালো কাজ করো না কেন, তোমাকে সেই ব্যাড রেপুটেশন কিন্তু যেতে যেতে অনেকটাই টাইম লেগে যাবে। ওকে, নেক্সট বোল্ড, আ বোল্ড ফ্রম দ্য ব্লু, ব্লু, তার মানে এটা অলরেডি আমি বলেছি যে হঠাৎ করে কোনো আসা, আনএক্সপেক্টেড অ্যান্ড সাডেন, যখন কোনো কিছু শক আসবে। আর ড্রপ ফ্রম দ্য স্কাই হবে না, থান্ডার বোল্ট বা ব্লু স্কাইও হবে না। টু গো টু দ্য ডগস, তো টু গো টু দ্য ডগস, তার মানে এখানে বলতে চাইছে যেটা যে টু গো টু দ্য ডগস, এই যে ফ্রেজাল ভাবটা, এখানে জাস্ট অর্থগুলো দেখো তুমি, যে বাকি যে এগুলো দিয়েছে, যে অপশন গুলো দিয়েছে, সেই অপশন গুলো দেখো। ফার্স্ট অপশন টু টার্ন ওভার আ নিউ লিপ,
তো আমাদের টু গো টু দ্য ডগস আমরা প্রায় ব্যবহার করি টু গো টু দ্য হচ্ছে গো টু দ্য হেল, তার মানে তুমি নরকে যাও, তুমি নরকে যাও। ঠিক এই অর্থে যে টু গো টু দ্য ডগস তার মানে একটা সিচুয়েশন ছিল সেটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। এখানে দেখো এই সিচুয়েশন টু টার্ন ওভার আ নিউ লিফ বলছে নতুন পাতাকে তুমি উল্টাচ্ছ, এটা কি না। টু অয়েল ওয়ান্স ওন মেশিন বলছে নিজের চরকায় তেল দাও, তাই কি না। টু ব্রেথ ওয়ান্স লাস্ট শেষ নিঃশ্বাস নেওয়াটাকে বলছি, না এটাও না। তাহলে টু বি অফ ওয়ান্স হেড তার মানে কোনো একটা সিচুয়েশন ছিল সেটা আরো খারাপের দিকে চলে গেল, এইরকম অর্থে আমরা কি করি এটা ব্যবহার করে থাকি। পোলস অ্যাপার্ট একটা লাঠি ধরে দাও, এরকম একটা পাইপ আছে, তো পাইপের পোল কোনটা, এটা আর এটা হচ্ছে পাইপের পোল। তো এই পোল আর এই পোল সবসময় কি থাকবে, এক কাছাকাছি কি থাকবে, কাছাকাছি থাকবে। এবং এরা প্রত্যেকটা এটা যেহেতু বিপরীত মেরুতে অবস্থান করছে এদের ধ্যান ধারণা আলাদা, তারা ভেরি ডিস্ট্যান্ট না সেপারেট, না সেপারেট তো অবশ্যই, কিন্তু আমার এখানে পোলস অ্যাপার্ট ইডিয়াম বলেছে, তার মানে ধ্যান ধারণা বা এর যা চিন্তা ভাবনা হবে এর চিন্তা ভাবনা আলাদা হবে। এই যে টোটালি ডিফারেন্ট ইন ভিউ, হ্যাঁ, যে তুমি ভাই তুমি যেটাতে বিশ্বাস করো আমি ঠিক তার উল্টো বিশ্বাস করি, তার মানে এইরকম সিচুয়েশন পোলস অ্যাপার্ট। In the new place, he had to earn by the sweat of his brow. Sweat of his brow. Sweat মানে কি ঘাম, of his brow. Brow মানে আমাদের চোখের এ। তার মানে ঘাম ফেলে আমি কোনো কিছু ইনকাম করছি, তার মানে খুব কঠিন কাজ, হ্যাঁ কঠিন কাজ। বলছে নতুন জায়গায় এসে তাকে ইনকাম করতে হচ্ছে, উপার্জন করতে হচ্ছে, বলছে পায়ের ঘাম মাথায় ফেলে, আমরা শব্দটা বলি না, তার মানে ভেরি হার্ড ওয়ার্ক করতে হচ্ছে। টু কাম টু দ্য ফোর মিনস টু বিকাম, টু কাম টু দ্য ফোর, টু কাম টু, তার মানে আমি যেটা বলতে চাইছি যে টু কাম টু দ্য ফোর, ফোর মানে অ্যাকচুয়ালি সামনের জিনিসকে বোঝায়, যেটা আমরা পরিষ্কার ভাবে আমরা যেমন ফোরহেড মানে কপালকে আমরা বোঝাই, তো সিক্স এরকম এটা প্রমিনেন্ট যেটা পরিষ্কার ভাবে বোঝা যাবে, যেটা ডিস্টিংগুইশ। অন অন স্টোজ সিগনিফাই, এই অর্থটা সিগনিফাই করে ওয়ান ওয়ান স্টোজ, তার মানে হচ্ছে একেবারে অ্যালার্টনেস সিচুয়েশন, একদম সতর্কতা আমি নিয়েছি। টু মেক হেডওয়ে ইজ টু মেক হেডওয়ে, হেডওয়ে মানে সামনের দিকে প্রসিড করা, মানে উন্নতি হচ্ছে, তোমার প্রোগ্রেস হচ্ছে, তোমার ডেভেলপমেন্ট হচ্ছে, মেক প্রোগ্রেস। এখানে কলিশন করে দিয়েছে, কলিশন মানে ঝগড়া করে প্রোগ্রেস করা না। ওয়েটিং উইথ ব্যাটেড ব্রিথ, ব্যাটেড ব্রিথ, ব্যাটেড ব্রিথ মানে খুব জোরে জোরে তুমি কি করছো, শ্বাস নিচ্ছ, জোরে জোরে শ্বাস নিচ্ছ, আর তুমি হয়তো ইন্টারভিউ রুমে জাস্ট ঢুকবে তার আগে যে সিচুয়েশনটা, উইথ ব্যাটেড ব্রিথ, ফিল ভেরি এক্সাইটেড, ফিল ভেরি এক্সাইটেড, উত্তেজিত হয়ে আছো, কি হবে কি হবে। সে হ্যাজ বিন সিটিং অন দ্য বুকস টেকেন ফ্রম দ্য লাইব্রেরি ফর আ মান্থ, ওকে, তার মানে সিটিং অন দ্য বুক বলছে আরে ভাই বইয়ের উপর বসে আছি, বইয়ের উপর বসে কখনো বই পড়া যায়, বই পড়তে গেলে তো বইটা ভাই চোখের সামনে রাখতে হবে, হাতে তুলে ধরতে হবে, টেবিলের উপর রেখে তোমাকে চেয়ারে বসে বইটা পড়তে হবে, না তুমি বইয়ের উপরেই বসে আছো, তাহলে কি বইটা খুলে পড়া যাবে, তার মানে আমি কোনো কিছুই কাজ করছি না, নাথিং, ওকে ডুইং নাথিং উইথ দ্য বুকস, ওকে রিডিং দ্য বুক কেয়ারফুললি, না আমি পড়ছি না। Hobson choice, that is a very very important, আর একটি very very important, ওকে। তার মানে হবসন চয়েস তোমার সামনে একটা রাখলো, যেমন সিচুয়েশন রাখলো, সে বলছে যে এটা করতে পারো অথবা এটা করতে পারো, যেটা দেখলাম যে দুটোই করলে কিন্তু তোমার বিপদ, আসন্ন বিপদ, তার মানে তোমার কাছে কোনো চয়েসই নেই যে তুমি কোনটাকে করবে, তুমি কোন জিনিসটাকে নেবে, কোন অল্টারনেটিভটাকে তুমি চুজ করবে, তোমার কাছে কোনো অপশনই নেই। হবসন চয়েস, তোমাকে হয় মৃত্যুদণ্ড নিতে হবে, না হলে হয়তো আজীবন কারাদণ্ড, দুটোই তোমার কাছে হয়তো প্রত্যাশিত নয়, যে এইরকম চয়েসকে বলা হবসন চয়েস, মাস্ট অ্যাকসেপ্ট, ওকে। তুমি হয়তো কোথাও ঘুরতে গেছো, সেখানে গিয়ে দেখলে ছোট্ট একটা এমন হোটেল যেখানে থাকার বসবাস যোগ্যই, সেখানে থাকাই যাবে না, কিন্তু ওখানে আশেপাশে আর কোনো হোটেল নেই, তোমাকে বলছে না ম্যানেজার বলছে, দ্যাটস অপশন চয়েস, তার মানে তোমাকে নিলে এটাই নিতে হবে, আদারওয়াইজ তোমাকে ফিরে আসতে হবে, তার মানে তোমার কাছে নো চয়েস, অ্যাকসেপ্ট করতেই হবে ওই সিচুয়েশনটাকে। তাহলে মাস্ট অ্যাকসেপ্ট হোয়াট ইজ অফার্ড অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ। নেক্সট, আ ফ্লাই বাই নাইট কোম্পানি
তাহলে আ ফ্লাই বাই নাইট কোম্পানি, এই কথাটার অর্থ যদি বলি তাহলে আ ফ্লাই বাই নাইট কোম্পানি, তার মানে একটা কোম্পানি কি করছে, রাতারাতি কি করছে, রাতারাতি সে বেড়ে উঠছে, রাতারাতি তার প্রোগ্রেস হচ্ছে। তার মানে কি, ওকে, সব সময় তার চেষ্টা হচ্ছে মানে তাড়াতাড়ি প্রফিট লাভ করা, যে কোন রকম অপারেটস অনলি এট নাইট, রাত্রেই কি চলে না। এর অর্থ ফ্লাই বাই নাইট মানে হচ্ছে যে সে তাড়াতাড়ি কি করতে চায়, প্রফিট করতে চায়, বাই এনি মিনস, সে যে কোনো ভাবেই এখানে প্রফিট করতে চাইছে। ডান্স ইজ অ্যান আর্ট ফর্ম, অবশ্যই নৃত্য একটা কলা, বাট টু বি আ ডান্স অ্যাটেন্ডেন্ট ইজ টু ওকে, কি হবে, ডান্স যে অ্যাটেন্ডেন্ট আছে ইজ টু কি হতে হবে, তাকে টেক পার্ট ইন এ গ্রুপ ডান্স, তাকে গ্রুপ ডান্সে পার্ট নেওয়া উচিত না, এন্টারটেন বাই ডান্সিং, ওকে, এন্টারটেন করতে হবে, বি সাবসার্ভিয়েন্ট, হ্যাঁ বি সাব, এখানে ডান্স অ্যাটেন্ডেন্ট, ওকে, বলছে ডান্স হচ্ছে আর্ট ফর্ম, সুতরাং যে ডান্স শিখতে চাই তাকে কি হতে হবে, সব সময় গুরুর কাছ থেকে শিখতে গেলে তাকে সব সময় আমি গুরুর ওপরে এরকম ভাবলে হবে না, আমি গুরুর কাছে শিখতে এসেছি, এই মানসিকতাটা থাকা খুব দরকার। তাই বলছে বি সাবসার্ভিয়েন্ট, সাব যখন বলছি তার মানে সুপেরিয়র নয়, নিজেকে আমি ছোট ভাবছি, যে আমি একজন টিচারের কাছে শিখতে এসেছি আমি ডান্স, আমি সবসময় কি থাকবো, আমি সবসময় সাবসার্ভিয়েন্ট থাকবো। নেক্সট, the the receptionist of the hotel greeted us with the pink of the courtesy, with the pink of the courtesy মানে হচ্ছে courtesy মানে সৌজন্যতা, আমরা বলি সৌজন্যতা বোধ, তো with the pink of courtesy মানে ভেরি সুইটলি, খুব ভালোভাবে আমাদেরকে ওয়েলকাম করেছেন। টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই, আদার ফিশ টু ফ্রাই, বলছে টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই, তার মানে আমি যখন করব আদার ফিশ, এই যে আমি মাছকে ফ্রাই করছি ধরে নাও, একটা ফিশ আমি ফ্রাই করলাম, তারপর আরেকটা, তারপর আরেকটা, এরকম করে তো ফ্রাই করব। তার মানে এমন এই দিয়েছি যে আমি আদার ফিশ, মেন একটা ফিশ ছিল তাকে টার্গেট না করে আমি অন্য আরেকটা ফিশকে টার্গেট করছি। তার অর্থ আমি যেটাই, যে অ্যাকচুয়ালি যে ইনি হচ্ছে বস, তার আন্ডারে ইনার পরে আমি এটাকে করছি, তার মানে সাবঅর্ডিনেট কোনো কিছুকে নিয়ে যখন আমি কাজ করি তখন তাকে বলা হয় আদার ফিশ টু ফ্রাই, তার মানে টু প্লে দ্য সেকেন্ড ফিডল, দেখো সেকেন্ড ফিডল। অ্যাট এ ড্র্যাগার্স ড্রন, আমি অলরেডি বলেছি, ড্যাগার্স ড্রন মানে একেবারে শত্রুতা, চরম শত্রুতা পৌঁছে দেওয়া, দেখো ভায়োলেন্টলি অপোজ টু ইচ আদার, ভায়োলেন্ট টু আদার্স, হোস্টাইল টু হোস্টাইল মানে তার প্রতি তো থাকবে, সহানুভূতি থাকবে, তার প্রতি হোস্টাইল থাকবে, নমনীয়তা থাকবে, সেটা তো নয়। হ্যাঁ, দ্য ট্রন্ট বয় প্রমিস টু টার্ন ওভার আ নিউ লিফ, এই যে টার্ন ওভার আ নিউ লিফ, লিফ মানে পাতা, তার মানে আমি কি করলাম, একটা পাতা একটা পাতা পড়ছিলাম, ধরুন আর একটা পাতা পড়তে গেলাম, তার মানে কমপ্লিট একটা নতুন, তার মানে এখানে আমার এখানে জীবনের অর্থে যদি ব্যবহার করি, আমার একটা জীবনযাত্রা ছিল, সেখান থেকে আমি কি করেছি, আমার নিউ লিফটাকে টার্ন ওভার করেছি, তার মানে একবারে কমপ্লিট। তার মানে টার্ন টু নেচার না, একদম নয়, মুভ অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, একটা জায়গা থেকে চলে যাওয়া না, চেঞ্জ না, স্টার্ট আ নিউ অ্যান্ড এ বেটার লাইফ, নতুন একটা জীবন শুরু করছি, কমপ্লিটলি নতুন আমি একটা জীবন শুরু করতে যাচ্ছি। প্লিজ পুট ওয়ান রেকর্ড মাই অবজেকশন টু দিস স্টেপ, প্লিজ পুট ওয়ান রেকর্ড মাই অবজেকশন টু দিস স্টেপ, তার মানে অ্যাকচুয়ালি পুট ওয়ান রেকর্ড, যখন আমি পুট ওয়ান রেকর্ড বলতে বলছি যে একটা রেকর্ড রাখো ভাই, তার মানে রাইটিং, লিখে রাখতে বলছি আমি, সেটাকে ভুলে যেতে বলছি না নিশ্চয়ই, যে সেটা রেকর্ড রাখো, ইন ফিউচারে তোমার দরকার হতে পারে এটা। The man was willing to undertake the work for a consideration. The man was willing to, okay, undertake, বলছে সে মানুষটি রাজি হয়েছে কি দিতে, আন্ডারটেক দিতে হয়েছে, একটা ডিক্লারেশন দিতে রাজি হয়েছে, আন্ডারটেক দি ওয়ার্ক ফর এ কনসিডারেশন, ওকে, কনসিডারেশন যে কিসের, আমি কোনো কিছুর সাপেক্ষে আমি করব ভাই, আউট অফ সিম্প্যাথি, আমি সহানুভূতি দেখিয়ে না, আমার চলবে না, আমার আপনি আমাকে পেমেন্ট করলে তার রেসপেক্টে আমি কি করব, কাজ করব, বুঝা গেল, কনসিডারেশন, যে আমাকে টাকা দিলে আমি কাজ করব। A day in winter is cold, but to turn a cold shoulder to a person is to,
বলছে উইন্টার কালে শীতকালে আমরা জানি ঠান্ডা হয়, বাট কিন্তু টু টার্ন আ কোল্ড শোল্ডার টু আ পারসন, যে একজন ব্যক্তির প্রতি কোল্ড শোল্ডার দেখানো, তার মানে হচ্ছে আমি তাকে ভাই গুরুত্বই দিচ্ছি না। হ্যাঁ, তাকে আমার হয়তো চেনা পরিচিত লোক, কিন্তু তাকে কোল্ড শোল্ডার শো করছি, তার মানে আমি তাকে গুরুত্বই দিচ্ছি না। ওকে, তার মানে এখানে পারসু হিম নো, ইগনোর হিম, তাকে আমি ইগনোর করছি এবং তার কাছে অ্যাপ্রোচ করছি না। তো অ্যাপ্রোচ করছি না। আমি হয়তো ধরলাম এটা কোনো বিয়ে বাড়িতে গেলাম, হয়তো চেনা পরিচিত আমার লোক, কিন্তু সেখানে আমি তার সাথে কোনো রকম এমন দেখালাম না বা কথাই বললাম না, তাকে অ্যাভয়েড করে চলে গেলাম, এই রকম সিচুয়েশন কোল্ড শোল্ডার। অপোজিট মিনিং এখানে বলেছে অন নো অ্যাকাউন্ট, অন নো অ্যাকাউন্ট উইথ অল ইন গ্রিস। যখন আমি অন নো অ্যাকাউন্ট, তার মানে কোন রকমের, এখানে যদি আমরা শব্দটা এই করি ইন দ্য ওপেন, বাই অল মিনস, বাই হুক অর বাই ক্রুক, এই শব্দটা অলরেডি আমি বলেছি। অলরেডি আমি এই শব্দটা বলেছি। তো উইথ অ্যান ইল গ্রেস। তো এখানে আমরা যদি দেখি যে কোনো পরিস্থিতিতেই নয়, কোনো পরিস্থিতিতেই নয়, তাহলে এইরকম সিচুয়েশন, তাহলে সমস্ত, এখানে উইথ অ্যান অল গ্রেস ইন দ্য ওপেন না, তাহলে বাই অল মিনস, সমস্ত ভাবে আমি কোনো কিছু, এর অপোজিট জিজ্ঞাসা করেছে, এখানে অপোজিট ওয়ার্ড বলেছে, তার মানে অন নো অ্যাকাউন্ট মানে কোনো পরিস্থিতিতে নয়, আর এটা আমি বাই অল মিনস মানে কি সমস্ত পরিস্থিতিতে বলছি, যেহেতু অপোজিট বলেছে তাই কিন্তু এই শব্দটা হয়েছে। তাই এই শব্দটা হয়েছে। ইন এ নাট সেল, নাট সেল মানে হচ্ছে কোনো কিছুকে সংক্ষেপে বলা। সংক্ষেপে যখন আমরা করতে যাব, তো সেটাকে একেবারে আমি পুরোপুরি এ টু জেড আমি যখন কোনো কিছুকে বিস্তারিত আকারে বলবো, বর্ণনা করব, এখানে যদি কোশ্চেনটা এখানে যেমন দেখো, এখানে অপোজিট জিজ্ঞাসা করেছিল, তার মানে আমি সংক্ষেপে বললাম যে নাট সেল মানে সংক্ষেপে। সংক্ষেপে, তাহলে ঠিক উল্টোটার অপোজিট মিনিংটা কি হওয়া উচিত এখানে, যেমন তাহলে ডিটেল, ইন অল ইটস ডিটেল, তাহলে সমস্ত কিছু ডিটেলসে আমি বলছি, যেহেতু এটা নাটসেল মানে সংক্ষেপে, কিন্তু এটা যেহেতু অপোজিট বলেছে আমাকে, এই কোশ্চেনটারই কন্টিনিউয়েশন, তাই আমি কিন্তু এই আনসারটা দিলাম। দ্য স্পিকার স্পোক অ্যাট লেন্থ ইন ফাইন, হি আস্কড হিজ অডিয়েন্স টু বি প্যাট্রিয়টিক। দ্য স্পিকার স্পোক অ্যাট লেন্থ ইন ফাইন, একদম ওকে, অ্যাট লেন্থ বললো, ইন ফাইন হি আস্কড, ওকে, যে শেষে সব বক্তব্য রাখলো, বক্তব্য রাখার শেষে ফাইন, ইন ফাইন, ইন ফাইন মানে একেবারে শেষে, শেষে এসে সারসংক্ষেপে মানে কনক্লুডিং স্পিচ এসে বলল যে আপনারা কি হন, দেশপ্রেমিক হন। তাহলে ইন ফাইন ল্যাঙ্গুয়েজ না, ফাইন মানে বলতে চাইছে তার কনক্লুশনে, তার উপসংহারে তিনি কি বলেছেন। হি ফেসড আ ক্রাইসিস এন্ড ওয়াজ ইন আ ফিক্স, ওকে, হি ফেসড আ ক্রাইসিস, সে একটা ক্রাইসিস সিচুয়েশনের সামনা হয়েছে, এন্ড ওয়াজ ইন এ ফিক্স তার মানে হচ্ছে ইন এ ডিফিকাল্টি সিচুয়েশন, ওকে, একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। হি হ্যাজ বিন হেয়ার ফর ইয়ার্স এন্ড শুড নো দ্য ইনস এন্ড আউটস অফ দি জব। ইনস এন্ড আউট মানে ভেতরের বাইরের, বলছে সে সমস্ত কিছু জানে, বলছে সে বছর বছর কাজ করে যাচ্ছে এবং সে জানে, সে এই চাকরির সমস্ত কিছু জানে। ইনস ভেতরেরও খবর জানে, বাইরেরও খবর জানে, তার মানে অল ডিটেল, সমস্ত খবর জানে তার কাছে। দি ইমপ্রুভড ট্যাক্স কালেকশন আর আ শুট ইন আর্ম ফর দি কান্ট্রিজ ইকোনমি। তাই ইমপ্রুভ ট্যাক্স কালেকশন আর আ শুট ইন দ্য আর্ম ফর দি কান্ট্রিজ ইকোনমি, তার মানে বলছি ইমপ্রুভ ট্যাক্স কালেকশন আমাদের দেশের ইকোনমিকে কি করতে পারে, বাড়াতে পারে। শুট ইন দ্য আর্ম, এখানে আমি কি করছি, আর্মে শুট করছি। আমি যদি কারো বাহুতে কেউ যদি করে, গুলি করে, তার অবস্থা কি হবে, তার অবস্থা সে বুস্ট হবে। তো বুস্ট এখানে বলছে ইমপ্রুভ ট্যাক্স কালেকশন আর এ শুট ইন দ্য আর্ম, মানে একদম ঠিক জায়গায় তুমি কাউকে করেছে, অ্যাটাক করেছে, তার মানে আ গ্রেট এনকারেজমেন্ট দিচ্ছ, ভাই তোমাকে এবার পালাতেই হবে। The president visit was called off at the 11th hour. 11th hour ভাই 12টা, তার মানে বুঝতে পারছো 12টার সময়, আমরা 12টাকে বললে 12টা শেষ অবস্থা,
তাহলে 12টার সময় হচ্ছে শেষ অবস্থা যদি হয়, তারপরে 11th আওয়ার মানে একেবারে শেষ আওয়ার, তারপর শেষ ঘন্টায় কোনো কিছু, তারপরে অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট, একেবারে শেষ ঘন্টায় কোনো কিছু কাজ করাটাকে বলা হয় অ্যাট দ্য 11th। যে প্রেসিডেন্টের মিটিংটা কি হয়েছে, কল অফ হয়েছে একেবারে শেষ ঘন্টায় এসে, না আর হবে না ওই মিটিংটা। দ্য টিম মেড শর্ট ওয়ার্ক অফ দেয়ার অপোনেন্টস। দ্য টিম মেড শর্ট ওয়ার্ক অফ দেয়ার অপোনেন্ট। The team made short work of their opponent. তার মানে short work of their opponent, opponent মানে বিরোধী, তার মানে কোনো কিছু কাজকে খুব তাড়াতাড়ি ডিসপোজ করা, শেষ করে দেওয়াটাকেই বলা হয় কি, made short work। He is not fit to hold a candle, not fit to hold a candle, not fit মানে উপযুক্ত নয়, to hold a candle একটা মোমবাতি ধরার উপযুক্ত নয়। ওকে, তার মানে একটা মোমবাতি, একটা লোক যে মোমবাতি ধরতে পারে না, ভাই সে কি কাজের জন্য যোগ্য হতে পারে? তার মানে বলতে চাইছি টু প্রিডিসেসর, হ্যাঁ মানে পরবর্তী। আমি যদি একটা বলি, তার মানে কারোর সাথে ও কম্পেয়ারই, তুলনার যোগ্য নয়। আমরা বলি না, আরে ভাই তো তুলনাই করা যায় না এর সাথে, তার মানে উপযুক্তই নয় আমি যার সাথে তুলনা করতে চাইছি। ওকে, তাহলে আনএবল টু এনলাইটেন না, ইনক্যাপেবল অফ ফলোইং নো, incapable of following মানে উপযুক্ত এ, unfit to guide না। The man in the street is opposed to this idea. The man in the street, মানুষ রাস্তায় নেমে এসেছে। ওকে, the man in the street, কারা রাস্তায় চলাচল করে ভাই? যারা সাধারণ মানুষ। বেগার, শুধু ভিখারি নয়। The pavement dwellers, যারা ফুটপাতে বাস করে তারা, না destitute নাকি the average ordinary সাধারণ মানুষের কথা বলছি। the man in the street, সাধারণ মানুষ। the screen is in character with the rest of the furniture. correct, তার মানে the screen is in character with the rest of the furniture, তাই স্ক্রিনটাকে বাকি ফার্নিচারদের সাথেই কি করা হয়েছে, রাখা হয়েছে। ইন ক্যারেক্টার মানে এখানে অ্যাকচুয়ালি রাখা, তাহলে কমপ্লিমেন্টেটিং, কমপ্লিমেন্ট আমি দিচ্ছি না, কোনো ভালো কথা বলছি। কন্ট্রাস্টিং মানে দুটো একবারে পুরোপুরি আলাদা, নাকি জয়নিং না দুটোকে যুক্ত করছি, নাকি কিপিং, কিপিং মানে রাখা হয়েছে, তারপরে এটা হবে আনসার। I did not notice in him anything out of the way. ওকে, আই ডিড নট নোটিস ইন হিম, আমি তার মধ্যে এমন কিছু দেখিনি। ওকে, আউট অফ দ্য ওয়ে মানে যেটা স্বাভাবিক হওয়া উচিত, বলছে আমি তার মধ্যে এমন কিছু দেখি না। আউট অফ দ্য ওয়ে তার মানে কি, অদ্ভুত কিছু জিনিস তার মধ্যে আমি দেখিনি। ওকে, অদ্ভুত কিছু তার মধ্যে দেখিনি। ওকে, তার মানে এখানে আউট অফ দ্য ওয়ে, তার মানে যদি আমি ওয়ে বলতাম, ওয়ে বলতাম তাহলে সেটা ঠিক ছিল। এবার আউট অফ দ্য ওয়ে বলেছে যেহেতু, তার মানে ওয়ে থেকে বাইরে, তার মানে হচ্ছে আনইউজুয়াল বা অস্বাভাবিক কিছু, স্ট্রেঞ্জ, চার্মিং মানে মুগ্ধকর, ফ্যামিলিয়ার মানে যেটা সাধারণত চলে থাকে, অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। দেখো আবার শব্দটা 3 বার দেখলাম, WBCS এই শব্দটা রিপিট হয়েছে। গিফট অফ দ্য গ্যাপ, একবার এসেছিল ইলোকুয়েন্স, তারপরে আর ট্যালেন্ট ফর স্পিকিং, এটা বলা হয়েছে। ক্লিয়ার? 3 বার শব্দটা দেখলাম। হার ব্যাংক অ্যাকাউন্ট ওয়াজ ইন দ্য ব্ল্যাঙ্ক, ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে। ওকে, ওয়াজ ইন দ্য ব্ল্যাঙ্ক। ওকে, তার মানে ওয়াজ ইন দ্য ব্ল্যাঙ্ক, ব্ল্যাক, ও ব্ল্যাঙ্ক নয়, ব্ল্যাক। তো ব্ল্যাক রয়েছে, আরে ভাই সাদাই কি আর ব্ল্যাক? ব্ল্যাক মানে হচ্ছে যে একেবারে পুরোপুরি, যে পুরোপুরি বলতে পারি যে সেখানে এমন একটা অবস্থা রয়েছে যেখানে ব্ল্যাক ইন রয়েছে, তার মানে হচ্ছে যে সেখানে একটা ক্রেডিট সিচুয়েশন, যেখানে টাকা নেই, মানে ঋণগ্রস্ত হয়ে গেছে। ওকে, এইরকম সিচুয়েশন। ফিনান্সিয়ালি সলভেন্ট, সরি, ফিনান্সিয়ালি সলভেন্ট সিচুয়েশনকে আমরা বলে থাকি যে অলরেডি ওর অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে। ইন দ্য ব্ল্যাক তার মানে কন্টেন আনট্যাক্সড মানি, নো আনট্যাক্সড মানি নয়, হ্যাড এ ক্রেডিট ব্যালেন্স, সে কি করতে পারে, তার ক্রেডিট করার ব্যালেন্স তার কাছে রয়েছে, তার অ্যাকাউন্টে একটা উপযুক্ত অ্যামাউন্ট রয়েছে। হি স্টুড হিজ গ্রাউন্ড উইথ ফার্মনেস, আমি আমার মাটিকে শক্ত করে দাঁড়িয়ে রয়েছি তার উপরে, তার মানে আমি যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে আমি ঠিকঠাক রয়েছে। ফার্মনেস এখানে শব্দটা অ্যাড করে দিয়েছে, তার মানে মেনটেন্ড উইথ হিজ পজিশন।
ডাগ অফ দি গ্রাউন্ড, মাটি খোঁড়া, এর অর্থ কি মাটি খোঁড়া? না। বিল্ড আ হাউস, একটা ঘর নির্মাণ করা? নো। আমি স্টুড হিজ গ্রাউন্ড, সে তার মাটির উপর দাঁড়িয়ে রয়েছে, তার মানে সে তার পজিশনে একদম ঠিকঠাক রয়েছে। হি গেইন সাকসেস বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, বলছে সে সাফল্য তো পেয়েছে, কিসের মাধ্যমে পেয়েছে? বাই ডিন্ট অফ, হ্যাঁ, ডিন্ট অফ, বাই ডিন্ট অফ মানে সেই গুণের ব্যবহারে বা তার জন্য, কার জন্য পেয়েছে? হার্ড ওয়ার্কের জন্য, তার মানে বাই মিনস অফ, বাই ফোর্স করে না, জোর করে না, বাই দ্য ওয়ে না, বাই ভার্চু, এখানে বাই মিনস, দ্যাট ইজ এ প্রপার ওয়ার্ড। নান ক্যান বি গুড ওরেটর উইদাউট দ্য গিফট অফ দ্য গ্যাপ। দেখো 4 বার এই শব্দটা দেখলাম। নাল অ্যান্ড ভয়েড মানে শূন্য, অ্যাকচুয়ালি যেটা শূন্য, নাল অ্যান্ড ভয়েড মানে কোনো হয়তো ল পাস হলো, পরবর্তীকালে প্রেসিডেন্টের কাছে গিয়ে সেটা ভ্যালু রাখলো না, তাহলে নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল, ইনভ্যালিড হয়ে গেল সেটা, তাহলে ইনভ্যালিড অর্থে এটা ব্যবহার হয়ে থাকে। ইউর আর্গুমেন্ট আর অফ নো অ্যাভেল। ওকে, নো অ্যাভেল মানে তুমি যে আর্গুমেন্টের কথা বলছো সেটার কোনো ভিত্তি নেই, সেটা ইউজলেস একটা একেবারে। ইট ইজ এ হাই টাইম that India and Pakistan iron out their difference over Kashmir and other issues. It is a high time that India and Pakistan iron out their difference. কিসের? তাহলে ইন্ডিয়া পাকিস্তান এটা সেই সময় যেখানে কি করতে পারে? আয়রন আউট দেয়ার ডিফারেন্স। আয়রন আউট মানে একটা ঝগড়া চলছিল, বহুদিনের শত্রুতা ছিল, সেখান থেকে যখন আমি কোনো সমস্যা সমাধানে পৌঁছাই তখন সেটাকে আয়রন আউট বলা হয়। ক্লিয়ার? তার মানে ফাইন্ড দ্য সলিউশন, খুঁজে বের করা। কিপিং লেট আওয়ার্স ইন অফিস ইজ প্লেইং হ্যাভক উইথ হিজ হেলথ। ওকে, তার মানে কিপিং লেট আওয়ার্স ইন অফিস ইজ প্লেইং হ্যাভক। হ্যাভক মানে হচ্ছে খুব খারাপ একটা অবস্থায় চলে যায়, উইথ হিজ হেলথ তার মানে আমি যদি লেট করে অফিসে যাই, তাহলে লেট করে আমাকে অফিস থেকে আসতে হবে, তার মানে অনেকগুলো আমার কাছে কাজ পড়বে, তাহলে বলছে যে কমপ্লিটলি রুইনিং, কমপ্লিটলি অ্যাডভান্টেজ ফর না, হার্মিং আলতে মার্জিনালি নয়, ইমপ্রুভিং মার্জিনালি আস্তে আস্তে নিজেকে না, তাহলে প্লেইং হ্যাভক মানে তোমাকে অনেক কাজ করতে হবে, তো সেটা তোমার স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। ফেদার ইন দ্য ক্যাপ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি একজন কাজ করতে, ধরে নাও তোমার টুপিতে আর একটা ক্যাপ, তোমার মাথায় ক্যাপ লেগেছে, তার মানে তুমি একটা নতুন কিছু অ্যাচিভ করেছো, সাকসেসফুল হয়েছো। তুমি ধরে নাও সাপোজ দ্যাট একজন গ্রাজুয়েট পাস করে তুমি আইপিএস অফিসার হচ্ছ বা আইএএস অফিসার হচ্ছ, তার মানে তোমার একটা অ্যাচিভমেন্ট, এটা গ্রেট অ্যাচিভমেন্ট। তারপরে হয়তো আইপিএস তুমি হলে, সেখান থেকে হয়তো তার থেকে উপরের পোস্টে তুমি গেলে, তার মানে তোমার অ্যাচিভমেন্ট অ্যাড হচ্ছে। হ্যাঁ, তারপরে যদি দেখি লাস্ট কোয়েশ্চেন আমাদের, অ্যারাইভাল এন্ড ডিপারচার অন দ্য সেম ডে ইন অ্যাডিশন টু দি টাইট ওয়ার্ক শিডিউল উড বি কাটিং ইন লাইন। বলছে অ্যারাইভাল এন্ড ডিপারচার অন দ্য সেম ডে ইন অ্যাডিশন টু দ্য টাইট ওয়ার্ক শিডিউল, বলছে কঠিন কাজের ব্যস্ততা থাকা সত্ত্বেও একই দিনে যেতে হবে, আবার একই দিনে কি করতে হবে? সেখান থেকে আসতে হবে। উড বি কাটিং ইন লাইন। ওকে, তার মানে একেবারে বুঝতে পারছো কঠিন পরিস্থিতি, একদিনে কোনো জায়গায় গেলাম, সেখান থেকে আবার ফিরে আসা, যদিও আমার অনেক কাজের চাপ আছে, তার মানে নার্ভ র্যাকিং, ওয়াইস না রিল্যাক্সিং না লিভিং ওয়ানসেলফ দ্য মিনিমাম টাইম, যে ভাই তোমাকে 8 ঘন্টার মধ্যে চাইতে হবে। হ্যাঁ, যেমন আমাদের অনেক রিপোর্ট ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট চেয়ে পাঠাই যে আপনি 8 ঘন্টার মধ্যে এই সমস্ত স্কুলগুলো রিপোর্ট দিন আপনি, তার মানে বুঝতে পারছো, তার মানে কাটিং এর লাইন, একটা লাইন ফিক্সড করে দিলাম আর সেখানে বললাম যে তোমাকে আর এই 8 ঘন্টা বা 30 মিনিটের মধ্যে তোমাকে কমপ্লিট করে দেখাতে হবে। এই ছিল ইডিয়ম, ডব্লিউবিসিএস এর একদম কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এটা। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক এবং সে বন্ধুদের সাথে শেয়ার করো। যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করো, কেন খারাপ লেগেছে, হয়তো সেখানে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব।